হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে যে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, যে মোবাইল ফোনের জন্য যে 5,000 টাকা করে দেওয়া হবে, তো সেই ফর্ম ফিল আপ কীভাবে করবে। তো এই ভিডিওটা দেখে নাও, সম্পূর্ণ বুঝে যাবে। তোমরা সরাসরি গুগল ক্রোমে চলে গিয়ে bms.tripura সার্চ করবে। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস আসবে। তারপরে তোমাদের মোবাইলটিকে তোমরা ডেস্কটপ সাইট করে নেবে, ঠিক আছে। করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিটিজেন লগ ইন, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এবার যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন নাম্বার বসিয়ে সাইন ইন করবে। যাদের অ্যাকাউন্ট নেই রেজিস্টার হেয়ারে ক্লিক করবে। রেজিস্ট্রেশন হেয়ারে ক্লিক করলে তোমাদের নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। তারপর ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর তোমরা এখানে ওটিপি বসিয়ে লগ ইন করবে। তারপরে তোমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস খুলে যাবে। তারপরে তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে না বা এখানে এনরোলে ক্লিক করবে না। তোমাদেরকে কি করতে হবে, প্রথম প্রোফাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করার পরে যদি তোমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে এমন ইন্টারফেস আসবে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তারপর তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু প্রোফাইলে চলে যেতে হবে, ঠিক আছে। তারপরে প্রোফাইলে ক্লিক করে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে। তো অপেক্ষা করার পর তোমাদের সামনে আরেকটি ইন্টারফেস খুলবে। তো প্রোফাইলে ক্লিক করার পরে তোমাদেরকে রেশন কার্ডের নাম্বারটি বসাতে হবে, ঠিক আছে। আর তুমি ত্রিপুরা থেকে হলে অবশ্যই ডোমিসাইল অফ ত্রিপুরা, এখানে ইয়েস দেবে। তারপর ফ্যাচ ডিটেলসে ক্লিক করলে তো তারপরে তোমাদের কিন্তু পরিবারের সবার নাম চলে আসবে। রেশন কার্ডের নাম্বার বসানোর পর তারপর সেখানে সিলেক্ট করে তারপর এরকম আসবে। তো সেখানে তোমরা ডেট অফ বার্থ বসাবে, তোমাদের জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে মেল, কাস্ট জেনারেল হলে আদার্স বসাবে, বাকি সব কাস্ট রয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি এটা বসাবে, অকুপেশন কি, তুমি স্টুডেন্ট, আর ইকোনমিক স্ট্যাটাস, এটা তোমাদের কিছু করতে লাগবে না। তারপরে অ্যাড্রেস ডিটেলস অটোমেটিক চলে আসবে উপরে জায়গাগুলি ফিল আপ করলে। আর যদি না আসে তাহলে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, এগুলি তুমি তোমার যে অ্যাড্রেস আছে সেটা সেই অনুযায়ী তোমরা করে নেবে। আর পিনকোড বসাবে, পোস্ট অফিস বসাবে, পুলিশ স্টেশন বসাবে, পুলিশ স্টেশন অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে আই সার্টিফাই এখানে ক্লিক করে তোমরা কিন্তু নিচে যে সেভ রয়েছে তো সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর এখানে সব ডিটেলস চলে আসবে। শুধু এখানে তোমার মায়ের নামটি বসাতে হবে। তো মার নাম এখানে বসিয়ে তারপরে সেভ করবে। তো প্রোফাইল কিন্তু সেভড হয়ে গেছে। তারপরে কি করবে, তারপর এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে চলে আসবে, দেখবে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা রয়েছে, ভিউ এসওপি রয়েছে এবং এনরোল রয়েছে। তো তোমরা এখানে এনরোলে ক্লিক করবে। এনরোলে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপর এমন একটা ইন্টারফেস আসবে। তো সেটাকে স্ক্রল করে নিচের দিকে আসবে। তো দেখবে যে এখানে লেখা রয়েছে প্রসিড। তারপরে তোমরা প্রসিডে ক্লিক করবে। তো প্রসিডে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। আবার তোমাদের সামনে এমন একটি চলে আসবে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস রয়েছে যেগুলো আগে ফিল আপ করেছো। তারপরে তোমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু ব্যাংক সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমার ব্যাংকের আইএফএসসি কোড দিতে পারবে। এবার তোমার ব্যাংক আর আইএফএসসি কোড যদি লিস্ট না থাকে তাহলে এখানে খালি বক্সটি ক্লিক করবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসাবে। তারপরে এখানে যে জিনিসগুলি রয়েছে, যে তোমার স্কিম স্পেসিফিক ডকুমেন্ট এরিয়া, অর্থাৎ তুমি মুখ্যমন্ত্রী যোগাযোগ যোজনা এটা কোন কলেজ থেকে অ্যাপ্লাই করছো সেখানে কলেজের নাম আসবে। তো কলেজের নামটি এখানে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। তারপরে তোমাদের এখানে একটা ফটো দিতে হবে। তারপরে রেশন কার্ড, লাস্ট এক্সামিনেশনের পাসিং মার্কশিট দিতে হবে, অবশ্যই থার্ড সেমিস্টারের মার্কশিট, আর ব্যাংকের পাসবুক এখানে দিতে হবে। তারপরে তুমি যে স্মার্টফোনে জিএসটি বিলটা রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এই ফাইলগুলি কিন্তু তোমাদের পিডিএফ করতে হবে এবং ফটোটা শুধুমাত্র জেপিইজি ফাইলে করতে হবে। তো সেটা যদি না বুঝতে পারো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে বলবে, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে করবে। তারপরে তারপরে স্কিম স্পেসিফিক ইনফরমেশন রয়েছে। তো এখানে নেম অফ দ্য শপ, দোকানের নাম দেবে, প্রোপ্রাইটর দোকানের মালিকের নাম দেবে, ইনভয়েস অ্যামাউন্ট, টোটাল বিলটা কত রয়েছে এটা দিবে, জিএসটি অ্যামাউন্ট 9% যোগ করে কত রয়েছে এটা দিবে, অ্যামাউন্ট বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগে তোমার বিলটা কত রয়েছে এটা দেবে, স্মার্টফোন আইএমইআই নাম্বার রয়েছে এটা দেবে, ইনভয়েস নাম্বার দেখবে এসএল নাম্বার বলে থাকবে এটা দেবে, জিএসটি অ্যান্ড শপ নাম্বার এটা উপরে থাকবে, আর দোকানের অ্যাড্রেসটা কোথায় এটা দেবে, আর তুমি এখন কোন সেমিস্টারে আছো এইগুলি দিয়ে, লোকেশন ত্রিপুরা দিয়ে, তারপরে তোমাদের ইনভয়েস ডেটটি কত তারিখের সেই ডেটটিও কিন্তু তোমাদেরকে বসাতে হবে। বসানোর পর সব কিছু সাবমিট করবে, করে একবার চেক করে নেবে। তো চেক করার পরেই কিন্তু নিচে ফাইনাল সাবমিট আসবে, সেখানে তোমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম আসবে 5 মিনিট পর আবার খোলার জন্য, খুলে তারপরে তোমরা চেক করে নেবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে কলেজে জমা দিতে